হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে মজাদার সুস্বাদু বাহারি পটল ভাজা রেসিপি নিয়ে। আমি এই রেসিপিটা ভীষণই কম তেলে তোমাদের সামনে রান্না করে দেখাবো। ইভেন A to Z পটলটা কাটা থেকে শুরু করে ভাজা থেকে শুরু করে সমস্ত কিছু টিপস শুদ্ধ তোমাদের সামনে আমি আজকে শেয়ার করব। পটলের সমস্ত খাদ্যগুণকে বজায় রেখে ভীষণই কম তেলে আমি এই পটল ফ্রাইটা তোমাদের সামনে শেয়ার করব। তার জন্য আমি নিয়েছি এই 7 পিস পটল। এটা মাচার পটল। এই পটলগুলো খুব সুস্বাদু হয় খেতে। এই পটলগুলোকে আমি বাজার থেকে কিনে নিয়ে আসার পর ধুয়ে রেখেছিলাম। এখন আমি এই পটলগুলো কেটে নিচ্ছি। প্রথমেই সামনের মুখের অংশ এবং এই দুই সাইডের দুটো দিককে কেটে বাদ দিয়ে দিলাম অল্প অল্প করে। এখন আমি পটলের ওপরের খোসার ওপরের অংশটাকে এইভাবে ছিলে নিচ্ছি। একটা হালকা লেয়ার, সবুজ লেয়ার এর থেকে বাদ চলে যাচ্ছে। এইভাবে সমস্ত পটলগুলো আমার ছিলে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই পটলগুলো একটা ঝুড়ির ভেতরে নিয়ে নিলাম। এবার আমি খুব ভালো করে নর্মাল জলে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার ফলে পটলের গায়ে যে ছিলকেগুলো লেগে আছে সেগুলো ধুয়ে যাবে। আর পটলের ভেতর থেকে একটা আঠা বেরোয়, মানে একটু সবুজ সবুজ ধরনের, সেটাও একদম ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। আমার পটলগুলো পরিষ্কার করে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এবার বন্ধুরা দেখো আমি পটলটাকে কীরকমভাবে কাটছি। আমি কিন্তু A to Z কাটার স্টাইলটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা খুব মন দিয়ে দেখো, তাহলে কিন্তু তোমরাও শিখে ফেলতে পারবে। আমি ছুরিটাকে কীরমভাবে ধরেছি সেটা ফলো করো। আর পটলটাকে আমি বাঁ হাতে ধরেছি, ধরে এইভাবে আস্তে আস্তে কাটছি। খুব যতটা পারবে ক্লোজ করে কাটার চেষ্টা করবে। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কীরকম হবে। আমি দুটো পটল কেটে তোমাদের সামনে দেখাচ্ছি। এ দেখো, এই সাইডটা পুরোটা কেটে নিয়েছি। এবারে এই সাইডের যে অংশটা কেটেছি তার ঠিক উল্টো দিকে আবারও কিন্তু এইভাবে কাটতে হবে। এইভাবে, মানে আমি ছুরিটাকে কীরকম অ্যাঙ্গেল করে বসাচ্ছি দেখো, সোজা করে বসাচ্ছি না, এইভাবে নয়, এইভাবে। এরমভাবে বসালে কিন্তু ঠিক হবে না, একদম কেটে চলে যাবে। এইভাবে অ্যাঙ্গেল করে 60 ডিগ্রি মতন একটা অ্যাঙ্গেল করে ধরে নিয়েছি। করে নিয়ে এইভাবে প্রত্যেকটা স্টেপ একই সমানভাবে কাটতে হবে। অ্যাঙ্গেলটা কিন্তু সমান থাকে। যদি তুমি একটা এরকমভাবে কাটো আর একটা যদি সোজাভাবে ছুরিটা বসাও, তাহলে কিন্তু এই কাটাটা কিন্তু ঠিকঠাক হবে না। আর ছুরিটা দেখো পুরোটা বসে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, সেটা বুঝতে পারছো। এইভাবে পুরো পটলটাকে সমানভাবে কেটে নিতে হবে। দেখো ছুরিটা এইভাবে তেরচা মতনভাবে পুরোটা ঢুকে গেছে পটলের ভেতরে। আবারও একটা অল্প জায়গা নিয়ে এই দেখো নেক্সট নিচে নামছি। আর এইভাবে একইভাবে একই অ্যাঙ্গেলে পটলগুলোকে কেটে নিতে হবে, তবে দুই সাইড। এইভাবে দুই সাইড কাটা কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখো একদম মাঝ বরাবর গেছে, কিন্তু পটলটা ছেড়েও যায়নি। এখন আমি আরেকটা পটলও তোমাদের সামনে কেটে দেখাচ্ছি। তবে একটা দিক খেয়াল রাখবে, হাতের সাপোর্টটা কিন্তু রাখবে। ডান হাতের বুড়ো আঙুলের সাপোর্টটা যদি না রাখো, শুধু যদি ছুরিটাকে ধরে থাকো, তাহলে পরে কিন্তু পটলটা একদম কেটে ওই দিকে চলে যাবে, তাহলে কিন্তু ডিজাইনটা ঠিকঠাক হবে না। দেখো আমি এইভাবে কেটেছি, দেখিয়ে দিচ্ছি। দেখো ডান হাতের বুড়ো আঙুল দিয়ে কিন্তু সাপোর্টটা আমি দেবো। দেখো ছোটো ছোটো করে কাটবো, আবার এখানে ছুরিটা বসাবো। এই দেখেছো, আমি ডান হাত দিয়ে পটলটাও কিন্তু বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে ঠিক করে কাটছি, নইলে পরে কিন্তু যে ছুরিটা বসাচ্ছি সেটা কিন্তু এপার থেকে ওপার চলে যাবে, তাহলে কিন্তু পটল এই শেপে কিন্তু কাটা হবে না। দেখে নাও, এই দেখো পুরো ছুরিটা বসেছে, ঠিক উল্টো দিকে আবারও সেম প্রসেসে এইভাবে কেটে যাচ্ছি। তোমরা ধরাটা খেয়াল করো। ডান হাতে বুড়ো আঙুলটাকে মানে সেট করে নিয়েছি, নাহলে পরে দেখবে একদম টুক করে কেটে ওই দিকে চলে যাবে, হাতেও লাগবে, আবার পটলটা ঠিকঠাক মতন কাটাও হবে না। আমার সমস্ত পটলগুলো একই প্রসেসে কেটে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আরেকটা পটল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা ডিপ করে ছোট ছোট ক্লোজ করে এইভাবে কেটে নিয়েছি দুই সাইড। দেখো কাঁচাতেই তোমরা দেখো, ভাজার পর দেখবে কত সুন্দর লাগবে এই পটল ফ্রাইটা। খেতেও কিন্তু ভীষণই মজাদার হয় এই পটল ভাজাটা। এই দেখো এরকমভাবে চেপে তোমাদের দেখিয়ে দিলাম। একদম কমপ্লিট হয়ে গেল আমার পটল ভাজা তোমাদের শেখানো। আশা করছি তোমরা পটল কাটাটা শিখতে পেরেছো। এখন আমি এই পটলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণের হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ।
এখন আমি অল্প হাতে একটু জল নিয়ে জলের ছিটে দিয়ে নিলাম। দেওয়ার পর ভালো করে নুন আর হলুদটাকে মাখিয়ে নেব। তবে খেয়াল রাখবে যেন একটু নুনটা ভেতর দিকে ঢোকে, নাহলে পরে যেহেতু গোটা আছে পটলটা, ভেতরে সলটা যদি না ঢোকে তাহলে পরে নোনতা ভাবটা আসবে না। ওই জন্য এই যে কাটা অংশগুলো আছে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ওপরটা ফার্স্টে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পর বন্ধুরা ভালো করে খেয়াল করো যে ক্লোজ করে কাটাগুলো আছে এইভাবে হাতে নুন হলুদটা লাগিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে কাটার অংশের ভেতরে আস্তে আস্তে করে ঢুকিয়ে দিচ্ছি। তবে মনে রাখতে হবে এরমভাবে নুন হলুদটা ভেতরে ঢোকানোর সময় যেন এগুলো ছেড়ে না যায়, তাহলে পরে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। খুব সাবধানে করতে হবে যাতে ভেতরে ঢুকে যায়। চাইলে তোমরা একটু চিনিও দিতে পারো, গুঁড়ো চিনি হলে ভালো হয়, তাহলে একটু মিষ্টি মিষ্টি যারা খেতে চাও তারা একটু চিনি নুন হলুদ তিনটেই দিয়ে এরমভাবে আমি রেখে দিলাম। একটা বাটির ভেতরে রেখে চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি উনানে। এবারে কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে মাস্টার্ড অয়েল, মানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। কড়াইয়ের তেলটা গরম করার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়েছিলাম, এখন আমি মিডিয়াম করে দিলাম। সমস্ত পটলগুলো কড়াইতে দিয়ে দেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ঠিক করে সেট করে নিলাম। নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মোটামুটি 5-7 মিনিট পর্যন্ত ওয়েট করব। একদম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় কমিয়ে রাখতে হবে, নইলে পরে কিন্তু ঢাকা দেওয়ার পর পটলটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়েছি, বোঝাই যাচ্ছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। 5 মিনিট পর দেখো যে পটলের একটা সাইড বেশ সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এ দেখো উল্টে আমি দেখাচ্ছি, ব্রাউন ভাব চলে এসেছে। এরকমভাবে সমস্ত পটলগুলোকে এবার আমি উল্টে দিচ্ছি। তবে এই পটলটা তোমরা অনেকটা তেলে, ছাকা তেলে ভাজতেও পারো, কিন্তু আমি এটা একটা সকলের খাওয়ার জন্য হেলদি ফুড তৈরি করছি। পটল ফ্রাইটা আমি ন্যাচারালি এইভাবেই ভাজি, কারণ খুব কম তেলে আমি রান্না করি, সেই জন্য ফ্রাই করার সময় আমি বেশি অয়েল ইউজ করি না। ওই জন্য অল্প তেলে 1 চামচ তেলে দেখো 7টা পটল কত সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। সমস্ত পটলগুলো আমার উল্টে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার উল্টো দিকটা ফ্রাই করে নিতে হবে, সেই জন্য আবারও আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ওয়েট করব। তবে আমি কিন্তু এখনও গ্যাসের ফ্লেমটাকে একটুও বাড়াইনি, একদম সিম করে রেখে দিয়েছি, একদম কমানো আছে। পটলগুলোর উল্টো পিঠটা 5 মিনিটের মতন ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পটলের সাইডগুলোকে একটু ভেজে নেব, তার জন্য আস্তে আস্তে সেটিং করে নিচ্ছি। এভাবে সেট করে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য পটলের 2 সাইডই ফ্রাই করে নিতে হবে। ওই জন্য এক সাইড এখন দিয়ে দিলাম, আবারও আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখে আবারও আমি 2-3 মিনিট ওয়েট করব। 2-3 মিনিট পর ফিরে এসেছি। একটা সাইড দেখো অনেকটা হয়ে গেছে, একটা দেখিয়ে দিচ্ছে, দেখো এইভাবে এই সাইডটা হয়ে গেছে। এবার উল্টো সাইডগুলোকেও আমি এইভাবে সেট করে রাখছি, রেখে আবারও আমি চাপা দিয়ে পটলটাকে ফ্রাই করে নিচ্ছি। 2-3 মিনিট পর আমি ফিরে এসেছি। কড়াইয়ের ঢাকাটাও খুলে নিলাম, নিয়ে দেখো একদম আমার এই পটল ফ্রাই একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদের তুলে দেখাই, দেখো 2 সাইড কত সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, কোনো অংশ কাঁচা নেই, ভেতরটা একদম ফ্রাই হয়ে সেদ্ধ হয়ে গেছে। অল্প তেলে, মানে মাত্র 1 চামচ তেলে আমি কিন্তু 7টা পটলকে ফ্রাই করে নিয়েছি। আমি একটা একটা করে তুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। গরম ভাতের সাথে, ডালের সাথে গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে এই পটল ফ্রাইটা। অল্প তেলেও কিন্তু পটল ফ্রাই খুবই ভালো হয়। তাহলে তোমাদের সামনে আমি আজকে করে দেখালাম, তোমরা তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। 1 চামচ তেলে 7টা পটল কত সুন্দরভাবে ভেজে পুরোটা কমপ্লিট করে ফেললাম, আর খুব সহজে। আশা করি A to Z তোমরা বুঝতে পেরেছো। সমস্ত কিছু আমি হাতে ধরে আজকে তোমাদের শিখিয়ে দিলাম। পটলটা কিন্তু খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা তো অনেকটা করে তেল দিয়ে পটল ফ্রাই করো, তবে আমার মতন এরকম 1 চামচ তেলে পটল ফ্রাই করে দেখো। তেলটাও, কালো তেলটাও রয়ে যাবে না, নষ্ট হবে না। আবার সেই 1 চামচ তেলে কত ভালো করে এরকম পটল ফ্রাই তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এইরকম বাহারি পটল ভাজা গরম ভাতের সাথে ডাল মাখিয়ে তারপর পটল ভাজা দিয়ে খেতে খুবই মজাদার লাগে। আমি তোমাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা মজাদার হয়েছে এই পটল ভাজাটা।
যারা ডায়েট কন্ট্রোল করছো তারা একদম নিশ্চিন্তে এই পটল ফ্রাই খেতে পারো। ভীষণই হেলদি ফুড বানিয়েছি তোমাদের জন্য। খেতেও কিন্তু অসাধারণ, ভেবো না কম তেলে ফ্রাই করেছি বলে ভেতর টেতর কাঁচা আছে, তাও না, আমি তোমাদের সামনে খেয়ে ওই জন্য দেখাচ্ছি। অসাধারণ টেস্টি হয়েছে। তবে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবে। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমার বন্ধুবান্ধবদেরকে শেয়ার করতে ভুলবে না। আর আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে বেল আইকনটা আছে ওতে প্রেস করে দেবে, তাহলে নোটিফিকেশান অন হয়ে যাবে। নেক্সট টাইম আমি আবারও চলে আসবো তোমাদের সামনে আরও মজাদার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।